হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 286 নম্বর পেজে 8 নম্বর যে স্কুলটি রয়েছে, অর্থাৎ বীরা বল্লভপাড়া হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো দেখো এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে এ কিংস টেল থেকে। ওকে, তো আমি সিনের মিনিং আর পড়ছি না, চলো এর কোশ্চেন গুলো সলভ করি। ওকে, এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। দেখো একের দাগ কি রয়েছে, দ্য নেম অফ দ্য প্রিন্স ওয়াজ গিভেন টু ইজ, অর্থাৎ এই গল্পটিতে যে রাজকুমারের কথা বলা হয়েছে সেই রাজকুমারের নাম কি? রাজকুমারের নাম আর্থার। তো অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস মেট স্যার অ্যাক্টর, অর্থাৎ যখন মার্লিন এবং স্যার উলফিয়াস স্যার অ্যাক্টরের সঙ্গে দেখা করেছিলেন তখন আবহাওয়া কেমন ছিল? তো আবহাওয়া ছিল কোল্ড অ্যান্ড উইন্ডি। অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। বি এর দাগ তিনটি কোশ্চেন রয়েছে। একের দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, হু ওয়ার দ্য টু ওয়াইজ কাউন্সিলর্স অফ দ্য কিং আথার পেনড্রাগন, অর্থাৎ রাজা আথার পেনড্রাগনের দুজন বিশ্বস্ত পরামর্শদাতা কে কে ছিলেন? তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, এইখান থেকে লিখবো দ্য টু ওয়াইজ কাউন্সিলর্স অফ দ্য কিং আথার পেনড্রাগন ওয়ার, এখান থেকে লিখবো, আবার বলে দিচ্ছি শুনে নাও, দ্য টু ওয়াইজ কাউন্সিলর্স অফ দ্য কিং আথার পেনড্রাগন ওয়ার। এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে এইখান থেকে লিখবো দেখো, মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিসিয়ান, কমা অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। ওকে, দুইয়ের দাগ, হোয়াট ইনস্ট্রাকশন ওয়ার গিভেন টু স্যার অ্যাক্টর রিগার্ডিং দ্য আপব্রিঙ্গিং অফ দ্য বেবি। তো এর অ্যান্সারটা প্রথমটা আমি একটু সাজিয়ে লিখে দিচ্ছি, দেখে নাও কি লিখবে না, মার্লিন অর্ডার্ড স্যার অ্যাক্টর অ্যান্ড হিজ ওয়াইফ। এইটা লেখার পর আমরা বইয়ের লাইন এইখান থেকে লিখবো, দেখো অ্যান্সারটা এই যে এইখান থেকে লিখবো দেখো, টু ব্রিং আপ, এখানে দিস এর পরিবর্তে লিখবো দি। ওকে, টু ব্রিং আপ দি চাইল্ড অ্যাজ দো হি ওয়ার, এখানে ইওর এর পরিবর্তে লিখবো দেয়ার। ওকে, দো হি ওয়ার দেয়ার ওন সন। ওকে, এখানে ইওর এর পরিবর্তে আমরা লিখবো দেয়ার এবং এখানে দিস এর পরিবর্তে লিখবো দি। তিনের দাগ, ডেসক্রাইব দ্য সিচুয়েশন ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ রাজা এবং রানী মারা যাওয়ার পর ব্রিটেনের অবস্থা এখানে বর্ণনা করতে বলেছে। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, আফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন পাস্ট অ্যাওয়ে, এখান থেকে লিখবো আফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন পাস্ট অ্যাওয়ে। এরপর আমরা বইয়ের লাইন দেখো, এই যে এখান থেকে লিখবো ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন, তারপর এখান থেকে লিখবো দ্য ব্যারন্স, কমা দেওয়ার পর দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামাং দেমসেলভস অ্যান্ড plotting to capture the throne, and Britain was in the grip of lawlessness, and travelers were regularly robbed and prisons were unhappy. এটা লিখবো এর অ্যান্সার। ওকে, তো এখানে যতগুলো অ্যান্ড বললাম ওগুলোতে কমা দেবে। আমি আরেকবার অ্যান্সারটা বলে দিচ্ছি, কি লিখবে না, আফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন পাস্ট অ্যাওয়ে, এটা লেখার পর এখান থেকে লিখবে ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন, কমা দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামাং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, কমা Britain was in the grip of lawlessness, comma travelers were regularly robbed and the peasants were unhappy. এটা লিখবে এর অ্যান্সার। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে দ্য সি থেকে। ওকে, তো দেখো এর দাগ এখানে কি কোশ্চেন রয়েছে, এর দাগ এমসিকিউ। একের দাগ, দ্য সি ডগ নজ উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জস, অর্থাৎ অপশন এ অ্যান্ড বি উভয়ই হবে। তো সেই জন্য অপশন সিতে রয়েছে দেখো বথ এ অ্যান্ড বি, তো এর জন্য অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, হুইচ অ্যাডজেক্টিভ হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম টু ডেসক্রাইব দ্য পজ অফ দ্য সি ডগ, অর্থাৎ এখানে এই সমুদ্র কুকুরের পজ অর্থাৎ থাবাটা বর্ণনা করার জন্য কোন অ্যাডজেক্টিভ বা কোন বিশেষণ ব্যবহার করা হয়েছে? তো এখানে হয়ে যাবে গ্রেজি পজ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি এর দাগ এখানে দেখো ট্রু ফলস রয়েছে। কি সেন্টেন্সটা রয়েছে দেখো, দ্য সি ডগ মাঞ্চেস স্টোনস ফর আওয়ার্স, অর্থাৎ সমুদ্র কুকুরটা ঘন্টার পর ঘন্টা ধরে পাথর চিবোতে থাকে। তো এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এখানে রয়েছে আওয়ার আপন আওয়ার হি নজ দ্য রামলিং টামলিং স্টোনস, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে,
এরপর সি এর দাগে এখানে দুটো কোশ্চেন রয়েছে, দেখো একের দাগ কি কোশ্চেন রয়েছে, হু ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম। তো এই কবিতার কবি কে? তো এটার অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, দেখো কি লিখবে, দ্য পোয়েট অফ দিস পোয়েম ইজ জেমস রিভস। ওকে, দুইয়ের দাগ, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, অর্থাৎ সমুদ্র দেখতে কেমন। তো এর অ্যান্সার লিখবো, দ্য সি লুকস লাইক এ জায়েন্ট গ্রে, গ্রে বানানটা ভুল হয়েছে, গ্রে হাংরি ডগ। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো আমি আনসিনের মিনিংটা আর পড়ছি না, তো এর কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করে দিচ্ছি, দেখে নাও। এর দাগে এমসিকিউ রয়েছে, একের দাগ কি রয়েছে দেখো, কালাম ওয়াজ নোন অ্যাজ, অর্থাৎ কালাম কি নামে পরিচিত। অপশন ডি, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, কালাম টট আস টু, অর্থাৎ কালাম আমাদের কি শিক্ষা দিয়েছেন। তো এটা হয়ে যাবে ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখার শিক্ষা দিয়েছেন। অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। বি এর দাগ ট্রু ফলস রয়েছে, একের দাগ কি কি সেন্টেন্স রয়েছে দেখো, কালাম হ্যাড নট অ্যান এক্সেপশনাল ট্যালেন্ট ফর সলভিং ম্যানেজমেন্ট ইস্যুস স্মুথলি। এর অ্যান্সার হবে ফলস। দুইয়ের দাগ, হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস স্পেসক্রাফটস। এর অ্যান্সারও হয়ে যাবে ফলস। তিনের দাগ, আফটার বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হি স্টার্টেড ইন্টারাক্টিং উইথ দ্য ডাউন ট্রোডেন। এর অ্যান্সারও হবে ফলস। ওকে, এরপর সি এর দাগ, এখানে তোমাদের তিনটি কোশ্চেন রয়েছে, একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ওয়াজ কালাম ফন্ড অফ। তো এর অ্যান্সার লিখবো, কালাম ওয়াজ ফন্ড অফ, কালাম ওয়াজ ফন্ড অফ, এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো যে এইখান থেকে লিখবো, দেখো বথ মিউজিক অ্যান্ড স্পিরিচুয়াল টেক্সট লাইক দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা। ওকে, দুইয়ের দাগ, হাউ ডিড ডক্টর কালাম কানেক্ট উইথ দ্য ইউথ অফ দ্য ইন্ডিয়া আফটার বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো, দেখো আফটার বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো হি এর পরিবর্তে লিখবো ডক্টর কালাম ইন্টারেক্ট উইথ চিলড্রেন অল ওভার দ্য কান্ট্রি, এবং এখানে লিখবো অ্যান্ড ইন্সপায়ার্ড দেম টু ড্রিম বিগ। ওকে, তিনের দাগ, রাইট দ্য নেমস অফ দ্য মিসাইলস মেনশন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজে যে সমস্ত মিসাইলের কথা বলা হয়েছে সেগুলো এখানে মেনশন করতে বলেছে। তো এর অ্যান্সারটা লিখবো, দ্য নেমস অফ দ্য মিসাইলস মেনশনড, এই যে মিসাইলগুলোর নাম এখানে রয়েছে দেখো, পৃথিবী, ত্রিশূল, আকাশ এন্ড অগ্নি, এইগুলো এই চারটা মিসাইলের নাম আমরা লিখবো। ওকে, এরপর এখানে তোমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে, তো দেখো চারের দাগের এতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। এখানে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি রয়েছে দেখো, পাওয়ার কার্স হ্যাভ বিকাম ড্যাশ ওর্স্ট প্রবলেম নাও এ ডেজ। তো এটা হয়ে যাবে পাওয়ার কার্স হ্যাভ বিকাম, এখানে হবে দ্য ওর্স্ট প্রবলেম নাও এ ডেজ। বোথ টাউনস এন্ড ভিলেজেস আর এফেক্টেড, এটা হবে বাই পাওয়ার কাটস অলমোস্ট এভরিডে। ন্যাচারালি পিপল আর গেটিং অ্যাংরি, এখানে লিখব উইথ দ্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। ওকে, বিয়ের দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড, একের দাগ কি রয়েছে দেখো, মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো দেখো এই সেন্টেন্সটা আমাদের এখানে অপটেটিভ সেন্টেন্সে রয়েছে, তো ইচ্ছা প্রকাশ করছে, সেই জন্য এখানে আমি লিখবো যে মাই গ্র্যান্ডফাদার উইশড, যেহেতু ইচ্ছা প্রকাশ করছে সেই জন্য এখানে লিখব উইশড দ্যাট আই মাইট লিভ লং। ওকে,
এরপর 2 এর দাগ কি রয়েছে দেখো, when I was younger I used to fly kites। এখানে কি বলেছে, identify the sub clause with its kind। এখানে যেটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ সেটা খুঁজে বের করে এটা কোন ক্লজ সেটা এখানে বলতে হবে। ওকে, তো দেখো এখানে হচ্ছে when I was younger, এটা হচ্ছে আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। ওকে, এটা হবে অ্যাডভার্ব ক্লজ। ওকে, 3 এর দাগ, হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন চেঞ্জ দ্য ভয়েস। এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা আমাদের প্যাসিভ ভয়েসে করা রয়েছে, এটা আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তো এটা আমরা লিখব দে মেড হিম দ্য ক্যাপ্টেন। ওকে, দে মেড হিম দ্য CAPTAIN ক্যাপ্টেন। এরপর 4 এর দাগ, দ্য ম্যান সেড টু মি গো অ্যাওয়ে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটাও দেখো এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো দেখো এটা যেহেতু অর্ডার বোঝাচ্ছে সেজন্য এখানে আমরা লিখবো দ্য ম্যান অর্ডার্ড মি। ওকে, দ্য ম্যান অর্ডার্ড মি। তো যেহেতু এটা অর্ডার সেজন্য এখানে লিঙ্কার হিসেবে বসাবো টু গো অ্যাওয়ে। ওকে, এরপর দেখো 5 এর দাগ, এখানে সেন্টেন্স তৈরি করতে বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। 1 এর দাগ রয়েছে ন্যারো, তো এখানে লিখবো দ্য রোড ইজ ন্যারো। এরপর 2 এর দাগে রয়েছে গেস্ট, তো এটা লিখবো দেখো উই ওয়েলকাম দ্য গেস্ট ওয়ার্মলি। উই ওয়েলকাম দ্য গেস্ট ওয়ার্মলি। ওকে, এরপর 5 এর দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড দ্য সিমিলার ওয়ার্ড অফ দ্য ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। অর্থাৎ আনসিন থেকে এদের সিনোনিমস খুঁজে বের করতে হবে। 1 এর দাগে রয়েছে সিম্প্যাথেটিক, তো এটা হয়ে যাবে কম্প্যাশনেট। এরপর 2 এর দাগে রয়েছে অ্যাকর্ড, এটা হবে হারমোনি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।